মসজিদ পড়ে ওই বান্দাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে প্রত্যেকদিন কয়েকবার সুযোগ থাকলে আল্লাহ নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ে। কোন ব্যক্তি বিপদে পড়ে গেছে একটু তার জন্য সহযোগিতা করে, কোন একজন মুরব্বী বাজারের ব্যাগটা টানতে পারতেছেন একটু টেনে দেয়, রাস্তাটা কোন একদিন ঝাড় দিয়ে দেয়, মসজিদটা বন্ধু মাসটা মিলে দেয়, কোন একদিন মসজিদের ওযুখানাটা পরিষ্কার করে দিয়েছে, মসজিদের যত পাপোশগুলো আছে জায়নামাজগুলো আছে সবগুলা নিয়ে আসে কেচে কেচে মসজিদের মধ্যে আবার পার করে দিয়েছে। শীতের সময় শীত বস্ত্র দিয়ে মানুষকে সহযোগিতা করেছে। ওই বান্দা সাধ্যের মধ্যে কল্যাণকর কাজ করার জন্য চেষ্টা করে। আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে ফরজ ডিউটির পরে যখন বান্দা এই সকল অতিরিক্ত কল্যাণকর কাজ করে আল্লাহ বলতেন লাহুম মাগফিরাতুন মিনহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। আমি আমার বান্দার ঈমানের সাথে নেক আমল থাকার কারণে অটোমেটিক আমার বান্দাকে maaf করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আপনাকে বেশি বেশি নেক আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। আমি মনে করছি নামাজ ও হজ যাকাত এইটুকুই কেবল আমার আমল, না না না, আপনার নামাজ যদি আপনার জীবনে না থাকে আপনার তো ইসলামই আপনার জীবনে নাই, ঠিক না? পাকিস্তানের এক উস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন তো তোমাকে পড়ালাম, আজকে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবা? ছেলে বলছে অনেকদিন তো পড়িয়েছেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, বলেন তো কি প্রশ্ন। ভালো করে যুবকেরা, আমি যে গল্প এখন শোনাচ্ছি অন্তত পক্ষে একজন বন্ধুকে যে আজকে এখানে নাই তার কাছে গল্প শোনানো লাগবে। কারা কারা রাজি আছে? একজন লোককে শোনানো লাগবে, কিন্তু ওয়াদা করছেন আপনি হাত নামান। পাকিস্তানি ওই ওস্তাদ বলছে বলো তো বাবা, দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে বলতেছে স্যার ওস্তাদ অনেক চিন্তা করে দেখলাম দুনিয়াতে নামাজ পড়ে না তিন ধরনের লোক। কয় ধরন? এক নম্বর কে বাবা বলতো? বলছে ওস্তাদ এক নম্বর নামাজ পড়ে না ওই লোকটা যদি পাগল হয় অথবা ওই লোকটা যদি তার ব্রেন যদি ঠিক না থাকে, তাহলে পাগল ঠিকঠাক মতো নামাজ পড়ে না, ঠিক না? পাগল কি নামাজ পড়ে? নামাজ পড়লেও তার নামাজের কোনো তাল নাই, গোল নাই, ঠিক কিনা? পাগল এক নম্বর, এই লোকটা নামাজ পড়ে না। দুই নম্বর বাবা কে নামাজ পড়ে না? বলে ওস্তাদ দুই নম্বর নামাজ পড়ে না মৃত মানুষ। মৃত মানুষ নামাজ পড়ে? উল্টা তার নামাজ আমাদেরকে পড়া লাগে, ঠিক কিনা? মরা মানুষের জন্য আমরা যে নামাজ পড়ি নামাজের নাম কি? জানাজা। বলে এক নম্বরে নামাজ পড়ে না পাগল অথবা অজ্ঞান, আর দুই নম্বরে নামাজ পড়ে না মরা মানুষ। দারুণ বলছিস তো। এবার বলতো তিন নম্বর নামাজ পড়ে না কে? বলছে ওস্তাদ তিন নম্বর নামাজ পড়ে না অমুসলমান। অমুসলমানরা নামাজ পড়ে। তাহলে এবার আমি জিজ্ঞাসা করব, যেহেতু গল্প মানুষকে শোনানো লাগবে, মুখস্থ করা লাগবে, এক নম্বর নামাজ পড়ে না কে? পাগল অথবা অজ্ঞান। বলে দুই নম্বর নামাজ পড়ে না কে? মরা মানুষ। দুই নম্বর কে? তিন নম্বর নামাজ পড়ে না কে? নামাজ পড়ে না কে? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে একসাথে, একটা মুখ যেন বন্ধ না থাকে। এখানে আমরা যারা দাঁড়ায় আছি, বসে আছি, মাইকের শব্দ যত দূর যাচ্ছে, আমরা কি পাগল অথবা অজ্ঞান? পাগল অথবা অজ্ঞান? আমরা কি মরা? আমরা কি অমুসলমান? আগামীকালকে থেকে যেই বেটা নামাজ পড়বে না সাথে সাথে বলবেন তুই পাগল। এক থাপ্পড় দেব। কিসের পাগল আমি? আমার মাথা ঠিক আছে হবে, তাহলে তুই মরা। কিসের মরা? আমি যেটা মানুষের সাথে কথা বলতেছি, তাহলে অমুসলমান। বলছে একবারে না বক্সিং দিয়ে ফাটাই বলবো বেটা আমি মুসলমান। বলছে তাহলে তুই যদি পাগল না হস, মরা না হস, অমুসলমান না হস, নামাজ পড়িস না কেন? নামাজ না পড়লে এই তিন গলের মধ্যে, ঠিক না? এই গল্প একজনের কাছে শোনানো লাগবে। রাজি দাও? রাজি দাও? আল্লাহ বলতেছেন তোমরা যদি ঈমানের সাথে নেক আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবেন। তাহলে এক নম্বরে মনে রাখতে হবে ঈমান কেবল নয়, ভালো কাজ করার জন্য সব সময় চেষ্টা করা লাগবে, ঠিক না? দুই নম্বরে চলেন এবার। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা পেতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি?
ক্ষমা চাওয়া লাগবে। কি বলছে? আমি আমার জীবনে এত ছোট ছোট বাচ্চা নিয়ে এত বেশি ওয়াজ করছি, আজকে এত পরিমাণ শিশু কিশোর, ঠিক না? ভালো করে মুখস্থ করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহ কোরআনে কি বলছেন চলেন দেখি। আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামালু সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় করে অথবা নিজের অন্তরের সাথে জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, আল্লাহর ওই বান্দা রব্বুল আলামিনকে বড় দয়াবান ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চায় যে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, ঠিক না? কিন্তু এখানে বিরাট বড় কথা আছে। আল্লাহর কাছে ক্ষমা তো চাই আমরা, কিন্তু আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাই, ওই ক্ষমা চাওয়াটা স্বয়ং একটা বেয়াদবি। বুঝেন নাই জন্য হো হা করেন নাই, আমি একটু বুঝাই দিই, দেখেন যে এবার হো বের হয় কিনা আপনাদের মধ্যে। এলাকায় নামাজ হচ্ছে, নামাজের শেষ বৈঠকে আপনার ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আছে কিনা? এই যে আপনি সালাম ফেরানোর সাথে সাথে থাম করে হাত তুলে কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা লা তুযিগ আযম। ইমাম সাহেব তাও একটু লাইন মতো বলে, কিন্তু যখন আমি ব্যক্তিগত নামাজ পড়ি কথা বলেন, আছে কিনা? আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে, কিন্তু আপনার ক্ষমা চাওয়াটা অনেক ক্ষেত্রে স্বয়ং একটা বেয়াদবি, ঠিক না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনার মাদ্রাসার ছাত্র আপনার বিকালবেলা ওস্তাদের কাছে গেছে, ওস্তাদ আমি একটু বাড়ি যাবো ছুটি নেওয়ার জন্য, ভালো ওস্তাদের কাছে গেছে, মুতামিম সাহেবের কাছে গেছে, হাফেজ সাহেবের কাছে গেছে, যাই বলতেছে ওস্তাদ আপনার ঘরে আসতে পারি? ওস্তাদ বলছে হ্যাঁ আয়। সাথে সাথে ঢুকছে, ঢুকে সালাম দিল, আমার শরীরটা ভালো লাগছে, বিকালবেলা বলতে আগামীকাল সকালবেলা আমার সালাম আলাইকুম। ওস্তাদ বলে ধর যাবে, কি বলবি তুই দেখ করবি আলোক কোথাকার, আগে ছুটি পরে আগে তোর পাশা লাল করি, ঠিক কিনা? বাদ দিলাম। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব বয়স হয়ে গেছে আপনার, আপনি বয়স্ক একটা ভাতার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য গেছেন, বয়স হয়ে গেছে আপনার, কাজ করতে পারেন না, বয়স্ক ভাতার সার্টিফিকেট দিবি আপনার চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের অফিসে গেছেন, চেয়ারম্যান সাহেবের যেই সচিব বলছে দাঁড়ান দাঁড়ান, চেয়ারম্যান ব্যস্ত আছে, আপনার সিরিয়াল আসলে আপনাকে পাঠাবো। চেয়ারম্যানের সিরিয়াল অনুযায়ী বলছে যান। এই আব্দুল গফুর চাচা যান এখন। আব্দুল গফুর চেয়ারম্যানের কাছে গেছে, যাই সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়ে গেছে, আমি কিন্তু আগের মধ্যে কাজ করতে পারি না, আমার জন্য কিন্তু একটা বয়স দরকার, মেহরবানি করে আগামীকালকে বিকেলের মধ্যে আমাকে সার্টিফিকেট ব্যবস্থা করে দিলাম। আসসালামু আলাইকুম। পাগলাটা করছি কথা বলে, এই পাগলার মাথা ঠিক আছে নাকি? চেয়ারম্যান আপনার এইটাকে সহ্য করতে পারে না। আর যদি এমপি সাহেবের কাছে আপনার বেটার একটা চাকরি দরকার, এমপি সাহেবের কাছে যাই সালাম দিয়ে বলছে মানে এমপি সাহেব আমার ছেলেটা কিন্তু অনার্স পাস করছে, তার জন্য একটা চাকরি দরকার, আপনাকে আমি ভোট দিয়ে দিলাম, চাকরি একটা ব্যবস্থা করে আগামী 1 মাস কিন্তু সময় দিলাম। আসসালামু আলাইকুম। আমি আপনাকে দিল দিয়ে বুঝাচ্ছি ভাই, আপনার মাদ্রাসার হাফেজ সাহেব এরকম অ্যাপ্রোচ সহ্য করতে পারে না, চেয়ারম্যান সহ্য করতে পারে না, এমপি সাহেব এইটা নিতে পারে না, আর আপনি পরওয়ারদিগার আল্লাহর কাছে এক বোঝা আপনার গুনাহ নিয়ে হাত তুলে আপনি ইয়ার্কি মারতেছেন। বলেন এটা বেয়াদবি কিনা? কথা বলেন বেয়াদবি কিনা? আল্লাহর কাছে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যেই পরওয়ারদিগার আপনাকে কবুল করবেন বলে দোয়া শিখালেন, অথচ তার কাছে চাওয়ার মতো আমার হাতে সময় নাই। আল্লাহ এই জন্য বলছেন ক্ষমাটা আল্লাহর কাছে চাইতে হয়, তবে চাওয়ার মতো চাওয়া লাগে, ঠিক না? হুজুর একটা পাইছেন, আসার সাথে হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, আমার নাতির জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন, হুজুর আপনার কন্ট্রাক্টর, ঠিক না? অথচ আপনি কেমন বাপ, অকর্ম বাপ, আপনি কোনোদিন সিজদায়
আধা ঘন্টা চোখগুলা দিয়ে পানি পড়তে পড়তে চোখগুলা রক্ত বের হয়ে যাওয়ার মতো হয়েছে। হাত তুলে 1 ঘন্টা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি তো ইমাম নববী বানাইছো, তুমি ইমাম মুসলিম বানাইছো, ইমাম আবু হানিফা বানাইছো, তুমি ইমাম গাজালি বানাইছো, তুমি তো শাহজালাল বানাইছো, আমার সন্তানটাকে দিবে না কেন আল্লাহ, দিবে না কেন আল্লাহ? কাঁদতে কাঁদতে তাহাজ্জুদে আপনি অস্থির, আল্লাহর কাছে হাত তুলে আপনার বাচ্চার জন্য, নাতির জন্য আপনি কাঁদেন। আপনি এমন বাপ, আপনি এমন নানা, এমন আপনি আদর্শ, আপনি আপনার জন্যই কাঁদেন নাই, বাচ্চার জন্য কাঁদেন নাই, কোনোদিন আল্লাহর কাছে চাওয়ার মতো চাই নাই, খালি হুজুর পাইলে দোয়া করবেন, ওইটা বলার মধ্যেও একটা বেয়াদবি। আগে হুজুর দোয়া করবেন বলার সময় 10 টাকা দিত হুজুরকে হাদিয়া, এখন হুজুরকে দেয় না, উল্টা আরো নেয়। হুজুরকে বলছে, হুজুর দাঁড়ান ছবি তুলবো আপনার সাথে, তারপরে যাবে। আছে কিনা? ভালো করে বুঝেন ভাই, আমি আপনাকে মজা দেওয়ার জন্য বলছি না। আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করব, কিন্তু বান্দা তুমি চাওয়ার মতো চাও না। আমি আমার তরুণ কিশোরদেরকে বলবো, খবরদার চাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবে না, বেয়াদবি করবে না। তোমরা কেবল জীবনের শুরুতে আসো, আল্লাহর কাছে এত দোয়া করো, এত দোয়া করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। আল্লাহ জীবনে কোনোদিন আমার রিজিকের জন্য কারো দিকে মুখাপেক্ষি করো না, ইমানের উপরে রাখো। এই দেশের কল্যাণের জন্য আমাকে কবুল করো। আস্তে করে হাত তুলে তুলে 10 মিনিট ধরে আল্লাহর কাছে চাও, সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন চাওয়ার মতো চাইলে রব্বুল আলামিন মাফ করে দেয়। অনেক মুরব্বী আছে এখানে, চায়ের দোকানে যাওয়ার পরে ওনার গল্প শেষ হয় না, উনি আড্ডা মারে, পানের পরে পান মারে, সিগারেট আবার মারে। আবার কক্সবাজার এবং এই এলাকার লোকের আরেকটা সুন্দর অভ্যাস আছে, 3টা জিনিস অনেক সময় একসাথে চালায়, পান, টান, এরপরে সাথে সাথে কি আছে ভাই? পান এবং টান। বাম হাতে তার বিড়ি, ডান হাতে তার চা, আর মুখের মধ্যে তার পান। উনি এই জন্য জীবন করে দিছে হয়রান। কিন্তু মুরব্বী আল্লাহর কাছে নামাজের পরে শেষ রাত্রে উঠে 10 মিনিট চাওয়ার মতো তার ধৈর্য নাই। এখানে হাত তুলাবো না, এখন অপমান হয়ে যাবেন, আপনার কোনো কাজ নাই। কিন্তু লাস্ট কোন দিন আপনি বলেন আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করেছেন? লোক এখানে খুঁজে পাওয়া কঠিন, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বেয়াদবি করা যাবে না, আদবের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে চাই, আমি রব্বুল আমিন তাকে ক্ষমা করে দেই। এটা 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাও তাহলে তওবা করা লাগবে। কি করা লাগবে? হুজুর তওবার ইস্তেগফার তো একই হয়ে গেল মনে হয়। না না না, ভালো করে জেনে রাখবেন, তওবার ভিতরে ইস্তেগফার আছে, ইস্তেগফারের ভিতরে সব জায়গায় তওবা নাই। কেমনে আল্লাহর কাছে তওবা করবেন? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই নাসুহা শব্দের ব্যাখ্যা করতেছেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম। নাসুহা শব্দ 2টা ধাতু থেকে এসেছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসাহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তার মানে হচ্ছে এটা ফেরত আসা। আমার মোবাইলটা এখানে ছিল, এবার ভাই এখানে রাখছে মোবাইল, আবার আমার মোবাইলকে ঘুরাই নিয়ে জায়গায় রাখলাম, তাহলে জায়গা মতো ফেরত আসলো। আল্লাহ বলছেন আমি তোমাকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তুমি রব মেনে নিয়েছিলে, কিন্তু গুনাহ করে তুমি দূরে সরে গেছো রবের থেকে। আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, মানে আল্লাহর কাছে আবার ফেরত আসা। আর নাসহাতুন থেকে যদি ওই ইমানদার থেকে আসে তাহলে তার মানে আপনার কোন একটা বাচ্চা হবে, নাতি হবে। দেখবেন আপনার বাড়ির মহিলারা, আগেকার মহিলারা পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর সবগুলো এক জায়গায় করে, এরপরে একটা টপ 4 দিয়ে দিয়ে কাঁথা সেলাই করে, করে কিনা? আপনি যদি পুরাতন শাড়ি টানলেন ছিঁড়ে যাবে, পুরাতন লুঙ্গি টানলেন ছিঁড়ে যাবে, পুরাতন চাদর টানলেন ছিঁড়ে যাবে। কিন্তু 3টা মিলায় যখন সেলাই দেওয়া হয়েছে, কাঁথাটা 6 মাস বাচ্চা ব্যবহার করে ছিঁড়ে না। আল্লাহ বলতেছেন তওবাটা ভাঙা সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগাও। কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ বলতেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ বান্দার তওবা কবুল করেন না, তার গুনাহ খাতা maaf করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দা বাথরুমের ভিতরে ঢুকে কোন গুনাহ করছো, লেপের নিচে শুয়ে একা ঘরে, ছোটবেলায় বড়বেলায়, ওই মুরব্বী হয়ে যাওয়ার পরে জমির আইল কাটার নাম করে জমি খেলাতেই তুমি যত ধরনের অপরাধ করেছো সব আল্লাহর কাছে খবর আছে। আল্লাহ বলছেন তওবা করে ফেরত আসলে রব্বুল আলামিন সব গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। শর্ত আছে,
তওবার জন্য কি শর্ত? বান্দার হক নষ্ট করা যাবে না। দেশের টাকা পাচার করে দিয়েছেন, আপনি রাস্তা খাইয়ে ফেলাইছেন, ব্রিজ কালভার্ট খাইয়ে ফেলে শেষ বয়সে আপনি হাজি সাহেব আল্লাহর কাছে মাপ চাইছেন, গুনাহ মাফ হবে না। বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে, আল্লাহর হকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি মাফ করে দিব। 4 নম্বরে আল্লাহ বলছেন বান্দা যদি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চায় তাহলে তাকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। এই জায়গার কথা কিন্তু বন্ধ হচ্ছে না, কয়েকটা বাচ্চা আমার কথা বলেই যাচ্ছে। আপনারা বড়রা এটাও একটু হেল্প করেন, তাদেরকে বুঝান যে বাপ কথা বলিস না, একটু আমার তো কষ্ট হচ্ছে ভাই, একটু শোনো। আর 5-7 মিনিট আমি বুঝতেছি তো, অধৈর্য হয়ে যাওয়ার কথা। 12:30টায় ওয়াজ হয়নি, আরো আগে ওয়াজ শেষ করা যায়। এরা যে আসে এই পর্যন্ত তাই তো বেশি, মাশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, তাকওয়া অর্জন করা কি জিনিস? তাকওয়া হচ্ছে আপনার সাথে নিজের অন্তরকে আলোকিত করে ফেলা। দুনিয়ার বুকে সিসি ক্যামেরা নাই, দুনিয়ার বুকে কেউ দেখে না, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সবগুলো আমার ফেরেশতারা দেখে। এই বিশ্বাসের নাম এবং সে অনুযায়ী কাজ করার নাম হচ্ছে তাকওয়া, ঠিক কি না? ঢাকার ছেলেরা বিরাজ স্মার্ট হয়ে গেছে, সাতকানিয়ার অবস্থা কি জানি না। 7 দিন ডান কাঁধে ফেরেশতাকে হেভি রিল্যাক্স, কোনো কাজ দেয় না। এই জুমার দিনে কয়েকটার সময় ফেরেশতা উঠে মসজিদের সামনে মোবাইল ফেলতে ফেলতে আসে,